ঘর সাজাতে সবাই পছন্দ করে। তাই আজকে আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিভাবে কম খরচে ঘর সাজাবেন আজকের ভিডিওতে সেটাই দেখতে। তো চলেন বেশি কথা না বলে শুরু করি। ১ম এ আমি যে ওয়াল হ্যাঙ্গিংটি বানাবো সেটার জন্য লাগবে আমার একটি কার্ডবোর্ড। আমার এই কার্ডবোর্ডটার এক পাশে একটু এলোমেলোভাবে কাটা ছিল। তাই আমি মাস্কিং টেপ দিয়ে সেটাকে সমান করে ফেলেছি। পর আমি এখানে নিয়েছি ল্যাভেন্ডার কালার A4 সাইজ পেপার। পেপারটাকে ভাঁজ করে আমি গোল করে কেটে নিয়েছি। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি একটি গ্লাস দিয়ে মাপ দিয়েছি। গ্লাসটা নেওয়ার কারণ হচ্ছে আমি গ্লাসের সাহায্যে একটি গোলাপ ফুল বানাবো। এখানে আমি প্রায় ৫টার মতো পেপার নিয়েছি। পেপারগুলো কাটা হয়ে গেলে আমি এগুলো সাইডে রেখে দিব। এরপর আমি নিয়েছি সবুজ রঙের A4 সাইজ পেপার। এই পেপারটা দিয়ে আমি পাতা বানাবো। তো এরপর এখানে আমি পাতার শেপে কাগজটা কেটে নিয়েছি। এরপর জাস্ট এপাশ ওপাশ করে ভাঁজ করে নিয়েছি যাতে দেখতে রিয়ালিস্টিক মনে হয়। এরপর আমি যে পেপারগুলো গোল করে কেটে রেখেছিলাম সেটা গ্লাসের উপরে একটা করে ভাঁজ করে দিয়ে দিব। এইভাবে এই গোলাপ ফুলটা আমি ১ম বার বানিয়েছি। তো বানানোর সময় আমার যেটা মনে হয়েছে ১ম দিকে পেপারগুলো ঘন করে দিলে ফুলটা দেখতে সুন্দর হয়। আর পাতলা করে দিলে দেখতে ভালো লাগে না। সবগুলো পেপার দেওয়ার পর উপরের দিকে আরো একটা পেপার দিয়ে আমি এটা সিকিউর করে নিয়েছি। দেখেন তো আমার গোলাপটা কত সুন্দর হয়েছে। আমি এখানে ৩ টা গোলাপ বানিয়েছি। এরপর এখানে যে কার্ডবোর্ডটি আমি রং করে রেখেছিলাম সেটা শুকানোর পরে এর উপরে আমি টিস্যু পেপার মুড়িয়ে গ্লু গানের সাহায্যে আটকে নিব। টিস্যু দিয়ে আমি ডাল বানিয়েছি। এই টিস্যুগুলো আমার ছেলে ছিঁড়ে ফেলেছিল। তাই সেগুলোকে ফেলে না দিয়ে আমি এই ওয়াল হ্যাঙ্গিংটি বানিয়ে ফেলেছি। আমি এখানে পুরো কার্ডবোর্ড জুড়েই টিস্যু দিয়ে ডাল বানিয়েছি। এরপর ডালের রং তো সবসময় সবুজই হয়। তাই আমি এখানে সবুজ রংটা করে নিয়েছি। এরপর আমি রংটা শুকানোর জন্য ১ ঘন্টা রেখে দিয়েছিলাম। রং শুকিয়ে যাওয়ার পর প্রতিটা ডালের মাথায় গ্লু গান দিয়ে আমি ফুলগুলো অ্যাটাচ করে নিয়েছি। এবার প্রতিটা ফুলের পাশেই আমি পাতা দিয়ে দিব। এটা পুরোটা কভার করার জন্য আমার ১২টা পাতা লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এই ওয়াল হ্যাঙ্গিংটা বাসায় ট্রাই করবেন। এই ছিল ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে? নেক্সট আমি যে ওয়াল হ্যাঙ্গিংটি বানিয়েছি সেটা ছিল একটি সানফ্লাওয়ার পেইন্টিং। এই পেইন্টিংটা ছিল আমার ১ম কাজ। এর আগে কখনো সানফ্লাওয়ার পেইন্টিং করা আমার হয়নি। যাই হোক, ১ম এ আমি কার্ডবোর্ডের উপরে সানফ্লাওয়ারটা আর্ট করে নিলাম। এরপর আমি প্রতিটা পাপড়িতে হলুদ রং দিয়েছি। এটা পেইন্টিং করতে মনে হয়েছিল, বাহ! সানফ্লাওয়ার আর্ট পেইন্টিং করা তো খুবই সহজ। সানফ্লাওয়ার পেইন্টিং করার জন্য পাপড়িতে আমি ২ টা কালার ব্যবহার করেছি। একটা ছিল হলুদ আর একটা ছিল কমলা। অনেকেই দেখেছি শুধু হলুদ রং দিয়েই কালার করে। আমার কাছে মনে হয়েছে যদি এর সাথে একটু কমলা রং মিশানো যায় তাহলে দেখতে রিয়ালিস্টিক। সম্পূর্ণ পাপড়িগুলো কালার করার পরে ভেতরে আমি দিয়েছি ১ম এ বাদামি কালার। আর তার উপরে কালো কালার দিয়ে আমি ফোঁটা দিয়ে দিই। সানফ্লাওয়ারের সাথে আমি একটা বাটারফ্লাইও আর্ট করেছিলাম। বাটারফ্লাইটা এমনভাবে আর্ট করেছি যেন যে কেউ এটা আর্ট করতে পারে। ডানায় ১ম এ আমি কালো রং দিয়ে দিয়েছি আর ভিতরে দিয়েছি নীল। নিচের দিকটায় আমি দিয়েছি বাদামি কালার। এই ৩ টা রং দিয়ে আমি বাটারফ্লাইটা শেষ করেছি। এখন আপনারাই বলেন আমার এই বাটারফ্লাইটা যে কেউ আর্ট করতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই আর্ট করতে পারবে। কথা বলতেই কিন্তু আমার ওয়াল হ্যাঙ্গিংটা আর্ট করা শেষ। এটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।